সবাই চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি হচ্ছে আগরতলায় শিব বাড়ি বলে এই জায়গাটা। এতদিন ধরে আমি খালি শুনেই এসেছি, কিন্তু একদিন আসা হয়নি। আজকে সাহস করে চলেই এসেছি। এটা আসলে হচ্ছে আমাদের গোলবাজারের রাস্তাটাতে যেতে হয়। অ্যাকচুয়ালি কী বলে আমি জায়গাটা ভুলেও গেছি। তো ভেতরটা একটু অন্ধকার অন্ধকার ছিল বটে, কিন্তু না, সত্যি কথা বলতে ঠাকুরের স্থানে গেলে যা হয়, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এখানে এত সুন্দর কীর্তন হচ্ছে, আমার সত্যি পার্সোনালি খুব ভালো লাগে ঠাকুরের জায়গায় বসে থাকতে, কীর্তন শুনতে। তোমাদের কী রকম ফিল হয় আমি জানি না, সবার নিশ্চয়ই ভালোই লাগবে। আমি তো এসব জায়গায় অ্যাটেন্ডও করি ভীষণভাবে। কারা কারা এই সবজিটা খেয়েছো আমাকে জানাবে। এটা একটা নতুন ধরনের ছিম, আমি কোনোদিনও দেখিনি। কাঠ ছিম নাকি সামথিং বলে, এটা পুরো বলে ভাজাও খাওয়া যায়। তো এখন এটা হচ্ছে কাটা হচ্ছে, ছোটো ছোটো টুকরো করে নাকি ভাজতে হয়। দেখা যাক, খেয়ে বলবে এটা আলটিমেটলি কেমন খেতে। যারা খেয়েছো আমাকে জানাবে এটা কেমন খেতে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম হাফ বয়েল ডিম খেতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আর আজকে রান্না হচ্ছে খিচুড়ি। এত ঠান্ডায় খিচুড়িটা বেশ মানিয়ে যাবে বলো। আর খিচুড়িটা কিন্তু নিরামিষ হচ্ছে না, আমিষ হচ্ছে। আমার আবার নিরামিষ খিচুড়িটা বেশি ভালো লাগে। আমার কড়াইটার অবস্থা খুব খারাপ, কিছু মনে করো না। আসলে আমাকে যে হেল্প করে সে অনেকদিন ধরে ছুটিতে আছে, তার বদলে একজন আসছে, কিন্তু সে অত ভালো করেও কাজ করছে না। তো যাই হোক, কড়াইটার এই অবস্থা। আর খিচুড়ির সঙ্গে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে হবে আলু ভাজাটা একদম ফ্রেঞ্চ ফ্রাইজের মতো ভাজা হবে। একটু জল ছড়াতে দিচ্ছি শুকো। খিচুড়ি কমপ্লিট, আর সঙ্গে ছিল হচ্ছে আলু ভাজা, অমলেট আর একটা মিক্স সবজি, যেটা খুব ভালো হয়েছিল খেতে। নেক্সট দিন সকালবেলা, আসলে আমার এই ভিডিওটা একটু পুরনো বলতে পারো, অনেকদিন ধরে ভিডিও জমে আছে, কিন্তু আমি ঠিকঠাক করে এডিট না করার জন্য দিতে পারছি না। তো এটা বুঝতেই পারছো, এত কেক কাটাকাটি মানে 25 ডিসেম্বরের সময়। তো এদিনকে অ্যাকচুয়ালি তার আগে থেকেই আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছি, আর সকালবেলাতেও কেক দিয়ে ব্রেকফাস্টটা শুরু হলো আমাদের। তারপরে আমরা বেরিয়েছিলাম হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, এই যে সেটা হচ্ছে বাজার, মানে গোলবাজার। এত ভালো লাগে আমার বাজারে আসতে, আমি জানি না, মানে আমি পুরো অবসেসড বাজারের প্রতি। আমার মনে হয় ব্যাগ ভর্তি করে আমি হাঁটতে পারছি না, নড়তে পারছি না, তবু মানে প্রচুর সবজি কিনে আমার এত ভালো লাগে। ইভেন মাছ বাজারও আমার খুব ভালো লাগে, যদিও মাছের স্মেল খুব বিরক্তিকর, কিন্তু আমার তবুও নানা রকমের মাছ দেখতে খুব ভালো লাগে। খেতে কতটা ভালো লাগে আমি জানি না, বাট আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর অন্যগুলো ভালো লাগে না, যেমন চিকেন ফিকেন এসব জায়গায় যেতে আমার একদম পছন্দ নয়, ওটা আমার জাস্ট যেতে হয় তাই। প্রচুর গন্ধ। তো বাজারে প্রচুর ভিড় আর প্রচুর রকমের মাছ উঠেছে। মেবি উইন্টারে মনে হয় মাছের কালেকশনটা ভালোই হয়। আর আমরা এবার একটা অন্য রকমের মাছ নিই, সেটা হচ্ছে বক মাছ, যেটা শুধু আমি একাই খেয়েছি, আর এটা আমার ফার্স্ট টাইম খাওয়া। আর বাকি নিয়েছিলাম হচ্ছে কাতলা। আসলে জ্যান্ত কাতলা না একদম পাচ্ছিলাম না, মেবি শেষ হয়ে গেছিলো কিনা। অন্য রকমের সব মাছ ছিল, কিন্তু জ্যান্ত মাছটা একদমই ছিল না। তো মোটামুটি একটা সাইজের দেখলাম যেটা একটু লাফাচ্ছিল, তো সেখান থেকেই, এটা যদিও লোকাল বলছে তো লোকাল, বাট ভিডিওটা চালানি হবে। তো যাই হোক, মাছ ফাছ কিনে বাজার করে চিকেনও কিনেছিলাম, অনেক কিছু কিনেছিলাম। তো এবার বাড়ি যাওয়ার পথে। আর কুমড়ো, আগরতলার কুমড়ো মানে আমি কি বলবো, আমি হয়তো বা সব জায়গাতেও ভালোই হয়, বাট এখানকার কুমড়ো না একটু আলাদাই ভালো লাগে। আর এই আঙ্কেল তো খুব ব্যস্ত মনে হচ্ছে, একদম কি হিসাব নিকাশ আমি বলেই যাচ্ছি, উনি একদম তাকাচ্ছেই না। যাই হোক, কুমড়ো টুমড়ো কিনে বেশ মোটামুটি বাজার করেছিলাম। তো এই হচ্ছে সবজি বাজার।
যদি আজ সবজি বেশি করবো না ভেবেছি, কেন অলরেডি অনেক সবজি ফ্রিজে করেছি। তবে বাজার দেখলে মনে হয় কত কি যে নেবো বুঝতে পারি না। আর এখানে আছে মাছ মাংস, আজকে একটা অন্যরকমের মাছ এনেছি, দেখাবো তোমাদেরকে পরে। তো এই হচ্ছে সেই মাছটা। এই মাছটা কারা কারা খেয়েছো আমাকে জানিও। আমি কেটে আনিনি, কেন কি দেখানোর জন্য, তোমরা দেখে যাতে বুঝতে পারো। মাছটা কিন্তু বেশ ভালো খেতে, মানে অনেকটা না, আমার খেয়ে মনে হচ্ছিলো আমরা যে ওটাকে কি বলে বলো তো, বেলে মাছ নয়, সরি, বাইন মাছ যেটা হয় সেরকম টাইপের। আজকে খাওয়া দাওয়া খুবই সিম্পল। এই হচ্ছে সব সেদ্ধ মাখা, আর এই হচ্ছে বক মাছ। এইটা হচ্ছে টমেটোটা এরকম হয়েছে, এটাকে মাখা হয়েছে বলে অবস্থা। মাছটাই ফার্স্ট টাইম খেলাম, বাট সেই হয়েছে সেই। এই পেঁয়াজ কলি দিয়ে করা হয়েছে, আলু পেঁয়াজ কলি ধনে পাতা, এটা তো এমনিতে একটা স্বাদ হয়। তখন মাছটাও মানে ভয় ভয় হচ্ছিল কেমন হবে খেতে, বাট অসাধারণ হয়েছে। সন্ধেবেলায় হালকা স্ন্যাক্স কি বানানো যায় দেখলাম, চিকেনটা অনেকদিন ধরে রয়েছে, পকোড়া বানাবো বলেই এনেছিলাম। তো পকোড়া আর হলো না, এটাকে খানিকটা তুমি চিকেন ফ্রাই বলতে পারো, খেতে ভালোই হয়েছিল। অপছন্দের একটা জিনিস, কিন্তু তাও খাচ্ছি, কিছু করার নেই। ভালো লাগে না আমার, ধোসা ভালো লাগে, ইডলি ভালো লাগে না, নো। তো আজকে হচ্ছে আলটিমেটলি 25 ডিসেম্বর। এদিনকে কথা ছিল হচ্ছে মাটন খাওয়ার, মানে খাসি যেটাকে বলে, কিন্তু ওই আর কি এখানে খাসি পাওয়াটা খুব মানে ডিফিকাল্ট। যাই হোক, পাঁঠার মাংস নিয়ে এসেছিলো, আমাকে ঢপ দিয়েছিলো যেটা খাসি, বাট খাসি ছিল না। তো সঙ্গে হচ্ছিলো ভাজা, আলু গাজর বিট দিয়ে ভাজা, এটা তো আমার খুব পছন্দের। আর মাংসটা অনেকটা মাংস এনেছিলো, প্রায় 1.5 কিলো মতন। তবে এটাও ভালো লাগছিলো খেতে, খারাপ নয়। চর্বিও এনেছিলো, চর্বিটা অতটা মানে আমাদের ওখানকার চর্বির মতন আর কি নয়, যেহেতু একটু এরা অল্প থাকতেই আর কি এরা বানিয়ে ফেলে। তো চলো আর কি মাংসটা রান্না হোক না হোক। মশলা এখনো হয়নি, আগে মাংসটা দিয়ে দিই। এখানে 1.5 কিলো মাংস আছে, আমি এত মাংস একবারে কখনো করিনি, বুঝতে পারছি না কেমন তোর হবে। ঠাকুরটা করে ঠিকঠাক হোক, আমার কড়াইটা একটু বড় হলে ভালো হতো, একটা বড় কড়াই কিনতে হবে এটার জন্য। আমাদের সব কিছু ছোটো ছোটো হয়ে গেছে, কড়াই ছোটো, হাঁড়ি ছোটো, এসব আর চলবে না। খুবই খারাপ লাগার একটা বিষয়, সেটা হচ্ছে মাটনটা রান্না করার পর আলটিমেটলি কেমন লুকটা হয়েছিল সেটা আমার কাছে আর কোনো ক্লিপিংস নেই। মেবি কোনো কারণে ডিলিট হয়ে গেছে হয়তো। দেখতে অসাধারণ হয়েছিল, আর অনেস্টলি সে খেতেও বেশ ভালো হয়েছিল। আর বিকেলবেলা আমরা হচ্ছে বেরিয়েছি আগরতলার পার্ক স্ট্রিট বলতে পারো। এখানটায় খুব সুন্দরভাবে সাজানো হয়, খুব সুন্দর সাজানো হয় ইন দ্য সেন্স হচ্ছে এই যে সুন্দরভাবে জাস্ট দোকানগুলোকে ডেকোরেট করা হয়, সেখানেই লোকজন এসে একটু এনজয় করে, ফটো তোলে। বড় কথা নয়। বেশি ঘুরতে পারলাম না, সেইভাবে কিছু সাজায়নি, মোটামুটি খুব একটা ভালো লাগলো না দেখে। তো আমাদের 25 ডিসেম্বর এইভাবেই কাটলো, বাড়িতেই খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি আর কি। আর এখানে খুব সুন্দর না এই মটরশুঁটি আর ডাল বাদাম সব কিছু দিয়ে বেশ মেখে দিচ্ছিল। এইটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, আগে অনেক কিছু খেয়েছি, বাট এইটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে খেতে। ইভেন এখন মাঝে মাঝে গিয়ে আমি এখান থেকে নিয়ে আসছি শকুন্তলা রোডে। যারা খেয়েছো তারা জানাবে কেমন খেতে হয় অ্যাকচুয়ালি। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো আমি কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।